আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। আমাদের সমাজের বেদাতি সম্প্রদায় নিজেদেরকে সুন্নি, আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, আশিকে রাসূল ইত্যাদি চমকদার আকর্ষণীয় নামে নিজেদের দলের নামকরণ করে থাকে, নিজেদের ফিরকার নামকরণ করে থাকে। এটা মূলত বেদাতি সম্প্রদায়ের একটি অন্যতম বড় সিম্বল, বড় আলামত, যে বেদাতি সম্প্রদায় সবসময় নিজেদের দলের নামকরণ করবে অত্যন্ত চমৎকার আকর্ষণীয় নামে, যেন সাধারণ মানুষ, সাধারণ জনগণ সেই নামে বিভ্রান্ত হয়ে তাদের বেদাতি দলে যোগদান করে। ইমাম শাতিবী রাহিমাহুল্লাহ তিনি এই বিষয়টি বলেছেন 1 নম্বর খণ্ড 34 থেকে 39 নং পৃষ্ঠা এবং শরহ ইতিকাদি আহলি সুন্নাহ, শরহ উসুলি ইতিকাদি আহলি সুন্নাহ ওয়াল জামাআহ, লালকাই তিনি 2 নম্বর খণ্ডের 200 থেকে 201 পৃষ্ঠায় বলেছেন যে বেদাতি সম্প্রদায়ের অন্যতম একটি বড় নিদর্শন হচ্ছে যে তারা নিজেদেরকে অত্যন্ত চমৎকার নামে নামকরণ করবে। এর বিপরীতে আহলে হককে তারা খুবই বিশ্রী নামে অভিহিত করবে। যেমন দেখেন, আমাদের সমাজে তথাকথিত বেদাতিরা নিজেদেরকে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ বলে, আর এই অঞ্চলে যারা প্রকৃত আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ তাদেরকে তারা বলে ওয়াহাবি। অর্থাৎ আব্দুল ওয়াহাব নজদি তার দিকে সম্পৃক্ত করে তারা এই অঞ্চলের ওলামায়ে কেরামকে, হক্কানি ওলামায়ে কেরামকে বলে ওয়াহাবি। অথচ আব্দুল ওয়াহাব নজদির সাথে এই অঞ্চলের হক্কানি ওলামায়ে কেরামের কোনো সম্পর্ক নাই, উস্তাদ শাগরেদের সম্পর্কও নাই, পীর মুরিদির সম্পর্কও নাই, নেতা শিষ্যের সম্পর্কও নাই, কোনো সম্পর্কই নাই। আব্দুল ওয়াহাব নজদির কোনো কিতাবও এই অঞ্চলের মাদ্রাসাগুলোতে, কওমি মাদ্রাসাগুলোতে পাঠদান করা হয় না, এক অক্ষরও পড়ানো হয় না। তথাপি বদনাম করার জন্য, অপবাদ দেওয়ার জন্য এই অঞ্চলের হক্কানি ওলামায়ে কেরামকে এরা বলে ওয়াহাবি। আর এদের নিজেদের নাম এরা দিয়েছে সুন্নি, আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, আশিকে রাসূল। এটাই হচ্ছে বেদাতীদের একটি বড় কৌশল এবং ফাঁদ। যেমন আপনি দেখুন, আহলে কোরআন যারা হাদিসকে অস্বীকার করে, হাদিস মানে না, এরা নিজেদের নাম দিয়েছে আহলে কোরআন, কোরআনওয়ালা। অথচ কোরআনের ভিতরেই বলা হয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মান্য করতে, অথচ তারা নবীর হাদিস মানে না, নিজেদেরকে নাম দিয়েছে আহলে কোরআন। ওদের নাম হওয়া দরকার ছিল মুনকিরে হাদিস, নাম দিয়েছে আহলে কোরআন। তেমনিভাবে ইসলামের অন্যতম একটি ভ্রান্ত ফেরকা মুতাজিলা, এরা নিজেদের নাম তো কখনো মুতাজিলা দিবে না, এরা ওদের নাম দিয়েছে আহলুল আদলি ওয়াত তাওহীদ। বাহ, কি চমৎকার নাম! আহলুল আদলি ওয়াত তাওহীদ মানে এরা ন্যায় ও ইনসাফ এবং তাওহীদের দল। অথচ ইসলামের গুরুত্বপূর্ণ কিছু বিষয়কে এরা অস্বীকার করে। তেমনিভাবে আমাদের সমাজে আমরা যদি দেখি, একটা সম্প্রদায় আছে, একটা দল আছে, এরা ওদের নাম দিয়েছে হিজবুত তাওহীদ, মানে তাওহীদবাদী দল। ওদের নাম হওয়া দরকার ছিল হিজবুশ শাইতান, নাম দিয়ে দিয়েছে হিজবুত তাওহীদ। অথচ তাওহীদের সাথে এদের সম্পর্কই নাই। সম্পূর্ণ বিকৃত ইসলামকে এরা চর্চা করে, সম্পূর্ণ বানোয়াট বিকৃত তাওহীদের নামে এরা দল গঠন করেছে, দল গঠন করে নাম দিয়েছে হিজবুত তাওহীদ। আরও আপনি যদি উদাহরণ দেখেন, আপনি আমাদের সমাজের যে সকল বেদাতি ফেরকাগুলো আছে, যেমন আরেকটা ফেরকা নাম দিয়েছে আহলে হাদিস, মাযহাব মানে না, লা মাযহাবি, নাম দিয়েছে আহলে হাদিস। তো এইভাবে প্রত্যেকটা বেদাতি, গোমরা, ভ্রান্ত সম্প্রদায়গুলো
জনসাধারণকে, মুসলিম উম্মাহকে বিভ্রান্ত করার জন্য, তাদের ফাঁদে ফেলার জন্য, প্রতারিত করার জন্য নিজেদের দলের নাম দিয়ে দেয় অত্যন্ত চমৎকার কিছু শব্দে এবং বাক্যে। আমাদেরকে এ সকল বিষয়ে সচেতন থাকতে হবে। অপরদিকে আহলে হককে তারা বিভিন্ন কটু নামকরণ করে তারা তিরস্কার করে। এটাও বেদাতীদের একটি নিদর্শন। আপনি দেখবেন আমাদের বাংলাদেশের একজন বিখ্যাত বেদাতি বক্তা আছে গিয়াসউদ্দিন তাহিরি। ওপেন মাহফিলে সে কটাক্ষ করে হক্কানি ওলামায়ে কেরামকে বলে ডব্লিউ, মানে ওয়াহাবি থেকে সে বলে ডব্লিউ। নিজেরা নাম দিছে, বলে যে আমরা সুন্নি জামাত, আমরা সুন্নি জামাত। মানে নাম দিয়ে দিলেই হইল। কাদিয়ানীদের নাম কি? কাদিয়ানীরা কি বলবে যে আমরা কাদিয়ানি? এরা নিজেদের ওরকম চমৎকার চমৎকার নাম দিয়ে নিজেদের দলকে তারা অভিহিত করে থাকে। দেওয়ানবাগীর পীরের মুরিদরাও ওরকম নাম দিয়ে থাকে, মোহাম্মদী জামাত। তো এই হচ্ছে ওদের একটা নিদর্শন। আরেকটা নিদর্শন হচ্ছে বেদাতীদের, যে এরা কথায় কথায় মুমিন মুসলমানদেরকে কাফের সাব্যস্ত করবে। এদের কাজই হচ্ছে মুসলমানকে কাফের বানানো। এজন্যই আপনি দেখবেন এই ভারতীয় উপমহাদেশে বেদাতীদের মাথার মুকুট, যে ব্যক্তি এই অঞ্চলে বেদাতের ডিলার ছিল, জনক ছিল, বেদাত যে আবিষ্কার করত, বেদাতি ইমাম আহমদ রেজা খান বেরলভী। এই বেচারার কাজই ছিল কিভাবে হক্কানি আলেমদেরকে কাফের বানানো যায়। সে প্রতিনিয়ত এই চিন্তাতেই থাকত। এই ভারতীয় উপমহাদেশে এমন কোনো বিখ্যাত আলেম বাদ যান নাই, এমন একজন বিখ্যাত আলেমও তার কুফরি ফতোয়া থেকে বাদ যায় নাই। প্রত্যেকটা হক্কানি আলেমকে সে ধরে ধরে সে কাফের ঘোষণা করেছে, এবং সে এই ক্ষেত্রে যে জালিয়াতি করেছে সেটা তো বিখ্যাত এক জালিয়াতি সে করেছে। তো এই হচ্ছে বেদাতীদের আরেকটা বড় সিম্বল, যে হক্কানি আলেমদেরকে শুধু ঢালাও ভাবে কাফের ফতোয়া দেওয়া। পান থেকে চুন খসলেই ফতোয়া দিয়ে দেওয়া যে উনি কাফের, উনি কাফের। অথচ কাফের ফতোয়া দেওয়ার জন্য যে ব্যক্তি বাইতুল্লাহকে কিবলা মানে, মুসলমানদের নামাজ পড়ে, মুসলমানদের জবাইকৃত পশু খাওয়াকে বৈধ মনে করে, তাকে যদি কাফের বলতে হয় তাহলে সেক্ষেত্রে শরীয়তের উসুল আছে, নিয়ম আছে। সমস্ত নিয়ম বাদ দিয়ে শুধুমাত্র নিজেদের অন্তরের হাসাদ এবং হিংসার কারণে এরা হক্কানি আলেমদেরকে উঠতে বসতে কাফের বলে তারা বিষোদ্গার করতে থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তথাকথিত সুন্নি নামধারী আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ এদের থেকে হেফাজত করুন। এরা মূলত আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ নয়, বরং এরা হচ্ছে আহলুল বিদআতি ওয়াল ফুরকা। আল্লাহ তাআলা এদের থেকে আমাদের হেফাজত করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।